নমস্কার বন্ধুরা, স্বাগতা স্বাদ খাওয়ানো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়ে ফেলবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ সবারই খুব পছন্দের খাবার। চলুন বানিয়ে ফেলা যাক সর্ষে ইলিশ। এটি বানানোর জন্য প্রথমেই লাগবে আমার ইলিশগুলো আমি ভালো করে রেখে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে ফিরে আসছি। হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আমি সর্ষে আর পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব। আমার এখানে সর্ষে পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। আমি সর্ষের সাথে একটু পোস্ত দিয়েছিলাম, এটি খেতে খুব টেস্টি হয়, তার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এখানে আমি মাছ ভাজার জন্য তেল রেডি করে নিচ্ছি। তেলটা আমি গরম করে নেব হালকা। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব। এখানে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে ইলিশের জন্য বেশি মাছ ভাজার প্রয়োজন পড়ে না। যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছেতে অলরেডি আমরা হলুদ দিয়ে দিয়েছিলাম। সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে আমি জলটা ফুটতে দেব। দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি এখানে মাছটা দিতে পারবো না। জল এখানে আমাদের ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এখানে ভালো করে ফুটে উঠেছে জলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়লে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঝোলটা আমি ফুটিয়ে নেব। দেখুন এখানে আমাদের সর্ষে ইলিশটি ভালো করে ফুটে এসছে। এখানে আমাদের সর্ষে ইলিশের রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গেছে। এটি দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে।